আমরা গুমের পরিবারের লিগ্যাল এইড দেওয়ার জন্য আমার আইন থাক না থাক, আইনকে আমরা ইন্টারপ্রেট করে এক্সটেন্ড করে যেভাবে সম্ভব তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের টপ প্রায়োরিটির মধ্যে একটা, এবং আমরা আশা করি আপনাদের কাছেও সেরকম একটা বার্তা আমরা দিতে চাই। ভিকটিম কম্পেনসেশনের একটা কথা বলেছেন, অবশ্যই ভিকটিমের কম্পেনসেশন পাওয়ার প্রয়োজন। এখন কম্পেনসেশনের ক্ষেত্রে সরকার কতটুকু এটা বহন করবে সরকারের আর্থিক সক্ষমতার উপরে নির্ভর করে। আমাদের এটা হলো আমরা এনকারেজ করব পারপিট্রেটরস যারা আছে তার সহায় সম্পদ থেকেই ভিকটিমের কম্পেনসেশনের জায়গাটা আসা উচিত বলে আমরা প্রাইমারি মনে করি। একই সাথে সরকার থেকে যাতে এই ভিকটিম কম্পেনসেশনের একটি স্কিম তৈরি করা যায় সেটাও আপনারা সুপারিশ দেন, কোন প্রক্রিয়ায় গেলে আমরা কভার করতে পারবো আমরা সেটা চিন্তা করব। কারণ আপনাদের যেমন বাজেটারি লিমিটেশন আছে, যে আপনি ডোনার এজেন্সি আপনাকে কত টাকা দিল সেটার উপর ভিত্তি করে আপনি যেমন আগান, ঠিক একইভাবে আমাদের এই কর্মসূচিগুলো কিন্তু বাজেটের উপর নির্ভর করে। আর বাজেট আমার নির্ভর করে, আমরা আনলিমিটেড তো রাখতে পারি না, আমাদের রাষ্ট্রীয় সম্পদের সীমাবদ্ধতাও আছে। সেই জায়গাটা চিন্তা করে এখানে আপনারা কিরকম একটা সাজেশন দিতে পারেন ভিকটিম কম্পেনসেশনের ব্যাপারে, নিশ্চয়ই আমরা এটাকে ইতিবাচক ভাবেই আমাদের বিবেচনায় নিয়ে কতদূর সম্ভব এগোনো যায় আমরা এটা দেখব। আপনারা বলেছেন যে একটা অর্ডার বা ডিক্রি হলো কম্পেনসেশনের, বা ধরেন খোরপোশের মামলার, দেনমোহর খোরপোশের মামলা, সেটা ডিক্রি এক্সিকিউশন না হওয়া পর্যন্ত টাকাটা আদায় হচ্ছে না, তখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু দেওয়া যায় কিনা। এখানে যদি আপনি ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত উনি হন, আমরা সরকারের পক্ষ থেকে 4 কোটি ফ্যামিলি কার্ড, 4 কোটি পরিবার আছে সারা বাংলাদেশে, আমাদের পর্যায়ক্রমিক ভাবে 4 কোটি পরিবারকেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার পক্ষে। যদি আমরা 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করতে পারি, আমরা বিশ্বাস করি কোনো না কোনো ভাবে ওই ব্যক্তি, ওই ভিকটিম এর সুবিধা পাবেন। এর বাইরেও সরকারের অন্যান্য যে কর্মসূচিগুলো আছে, দারিদ্র্য বিমোচন কর্মসূচি সহ, সেটা আমরা চেষ্টা করব কিভাবে এই জায়গাগুলোকে নিরাপদ করা যায়। জেলা উপজেলায় ডিজিটাল প্ল্যাটফর্ম করার একটা প্রস্তাব আমাদের একজন এনেছেন এখান থেকে। আমরা সেইটা আমাদের লিগ্যাল এইড ডাইরেক্টরেট যারা আছেন ওনারা কতটুকু পদক্ষেপ নিতে পারবেন এই ক্যাপাসিটির মধ্য দিয়ে সেটা ওনারা বিবেচনা করবেন। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে সেটাও দেবেন। আমি ব্র্যাকের কাছে প্রত্যাশা করব আপনারা যদি এই এনজিও এবং অধিদপ্তরের মাঝামাঝি একটি সেতু বন্ধন রচনা করেন। আপনাদের প্রস্তাব এসছে প্রতি মাসে আমরা বসতে পারি কিনা, মাসে না পারেন 2 মাসে বসেন, 2 মাসে না পারেন 3 মাসে পিরিয়ডিক রিভিউ করেন এই সমন্বয়ের কার্যক্রমটাকে। তাহলে আমরা বিশ্বাস করি আমরা আমাদের উভয় পক্ষের লক্ষ্যবস্তুতে এগিয়ে যাব। আমরা যদি সব সময় জাইকা, জিআইজেড বা ইউএনডিপি ফান্ডের উপর নির্ভর করে মানুষের অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করতে চাই, পথ খুলতে চাই, সেটা হয়তো সব সময় আমাদের জন্য একটি সীমাবদ্ধতা হয়ে থাকবে। আমরা এই সীমাবদ্ধতার জায়গা থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা এই জায়গা থেকে একটি অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে আমরা নিহত আছি, সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যাতে সঠিক পদক্ষেপ নিতে পারি।